নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বর্তমানে রাজ্য সরকারের যুবসাথীর পাশাপাশি আরও একটি প্রকল্পে ফর্ম ফিল আপ চলছে। পশ্চিমবঙ্গের ভূমিহীন যারা কৃষক আছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা অন্যের জমিতে চাষ করেন তারা বছরে দুবার খারিফ এবং রবি মরশুমের জন্য 2000 টাকা করে মোট 4000 টাকা করে দেওয়া হবে। ঠিক কৃষক বন্ধুর মতো, যাদের জমি কম তারা 4000 টাকা কৃষক বন্ধুর পান, আর যাদের বেশি জমি তারা বেশি টাকা পান। এবার ভূমিহীন কৃষকরাও 4000 টাকা করে বছরে পাবেন। যাদের নামে জমি নেই তারা কৃষক বন্ধুর মতোই টাকা পাবেন। এই প্রকল্পে কারা টাকা পাবেন? যাদের নামে যে নিজস্ব জমি নেই এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান না, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনার এলাকার যে নিকটবর্তী ক্যাম্প থেকে এই ফর্ম সংগ্রহ করতে পারবেন। সেখানে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন, কী কী ডিক্লারেশান দিতে হবে, ফর্মের সঙ্গে আরও যে 3টি ফর্ম আপনাকে জমা করতে হবে ডিক্লারেশান সহ, সংযোজনী 1A এবং চেকলিস্ট, সমস্তটা ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ফর্মটির সঙ্গে আপনাকে আরও 3টি ফর্ম জমা করতে হবে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। যারা কৃষক বন্ধুর টাকা পান না তারা এই ফর্মটি ফিল আপ করে জমা করলে 4000 টাকা করে পাবেন। এখানে বলাই আছে যে অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশন আন্ডার অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট স্কিম ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার, অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। উপরের অপশানটা অফিসিয়াল, এটা ফিল আপ করার কিছু নেই। এখানে নিচে আপনাকে ফিল আপ করতে হবে নেম, যেটা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের ইংরেজি করে ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্মটা বড় হাতের অর্থাৎ ইংরেজিতেই আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রথমে ভিলেজ নেমের নিচে ভিলেজ নেম বসাবেন, এখানে লিখবেন ক্যাপিটালে। এরপরে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েত আপনার সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন ক্যাপিটাল লেটারে। এরপরে পোস্ট অফিস, এর নিচে পোস্ট অফিস নাম কি আপনার সেটা লিখবেন। এরপরে ব্লক, আপনার ব্লকটা এখানে লিখতে হবে। এরপরে পুলিশ স্টেশন থানা, তারপরে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট নামটা লিখবেন। এরপর এখানে পিনকোড। এরপরে বলেছে ফাদার বা হাজব্যান্ডের নাম, তার নামটা এখানে উপরে লিখবেন, ক্যাপিটাল লেটারে সমস্তটাই ফিল আপ হবে। এরপরে যে আবেদন করছে তার ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা এখানে লিখবেন। এরপরে 1/4/2026 ধরে তার বয়স কত সেটা এখানে ডান দিকে উল্লেখ করবেন। এরপরে যিনি আবেদন করছেন তার জেন্ডার কি, পুরুষ হয়ে থাকলে পুরুষের ঘরে টিক দেবেন, ফিমেল হয়ে থাকলে ফিমেলের ঘরে টিক দেবেন। এছাড়া যিনি আবেদন করছেন সে SC ST OBC না জেনারেল, সেটা আপনি এখানে টিক দেবেন, আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য। এরপরে বলেছে মোবাইল নাম্বার, যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, তো আপনি এই মোবাইল নাম্বারটা বসাবেন। এরপরে আধার কার্ড নাম্বার, যেটা ম্যান্ডেটরি, এই আধার কার্ড নাম্বারটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে ভোটার কার্ড নাম্বার, যেটা আবশ্যিক নয়, আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের তথ্য আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্যাংকের পাসবুকে যে নাম আছে সেভিংসের ব্যাংকের অ্যাকাউন্টের অনুযায়ী যে নাম সেই নামটা এখানে উল্লেখ করতে হবে, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবই দেখে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। এরপরে আইএফএসসি কোডটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর নিচে ব্যাংকের নাম, অর্থাৎ কি ব্যাংকের যে নাম, স্টেট ব্যাংক না সেন্ট্রাল ব্যাংক না কি ব্যাংক না PNB, যে ব্যাংকের নামটা এখানে উল্লেখ করবেন। এরপরে কোন ব্রাঞ্চের শাখা কোথায় সেই শাখার নামটা এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট টাইপটা কী ধরনের, সেভিংস না কারেন্ট, যেটা আপনার ক্ষেত্রে সেইটা এখানে টিক দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে কৃষকদের সাধারণত সেভিংস অ্যাকাউন্টে হয়ে থাকে, তো সেভিংস অ্যাকাউন্টে টিক দেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা টিক দেবেন। এরপরে আপনি নমিনি কাকে রাখতে চাইছেন, নমিনি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নেম অফ নমিনি তো ব্যক্তির নাম, আপনি যাকে নমিনি রাখতে চাইছেন তার নামটা এখানে ফিল আপ করবেন নমিনি মনোনীত ব্যক্তির নামের ঘরে। এরপর তার সঙ্গে তার কি সম্পর্ক এই নিচে লিখবেন। এরপরে নমিনি ফাদার বা হাজব্যান্ডের নাম এখানে নিচে লিখবেন। এরপরে ডেট অফ বার্থ, নমিনির ডেট অফ বার্থটা এখানে লিখবেন, 1/4/2026 তার বয়স কত সেটা এখানে উল্লেখ করবেন। এরপর আপনাকে একটা ডিক্লারেশান দিতে হবে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গা বা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তদের জন্য আবেদন করিনি,
উপরোক্ত সমস্ত বিবরণ এবং তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য দিয়ে এখানে আপনি সই করবেন। এরপর ডেটটা বসাবেন। নিচের যে পোর্শনটা এটা অফিসিয়াল ফিল আপ করবেন। আপনি চাইলে এখানে আবেদনকারীর নামটা লিখে দিতে পারেন। এই নিচের অপশানটা আপনাকে রিসিভ দেওয়া হবে আপনি যখন ফর্মটা জমা করবেন। এখানে রিসিভার সিগনেচার, এটা আপনি আপনার ফর্মটা যে জমা নেবেন তার সিগনেচার। এই ফর্মের সঙ্গে এক কপি ছবি আপনাকে জমা করতে হবে। এরপর এই ফর্মের সঙ্গে আরও যে কটি এনএক্স সংযোজনী 1 এবং এনএক্সার 1 যে জমা করতে হবে সেটাও দেখে নেব। এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম, আপনাকে স্বঘোষণাপত্র জমা করতে হবে যে ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র এটা আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনি যে ভূমিহীন ক্ষেত মজুর সেটা আপনাকে ঘোষণা করতে হবে স্বঘোষণাপত্র। এখানে আমি যে আবেদন করছি তার নাম লিখবেন, তার পিতা বা স্বামীর নাম, পুরুষ হয়ে থাকলে তার পিতার নাম, আর স্ত্রী হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে লিখবেন। এরপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, এরপর কোন ব্লক, এরপরে থানা এবং জেলার সেই স্থায়ী বাসিন্দা সেটা এখানে ফিল আপ করতে হবে। এইভাবে ঠিক ফিল আপ করবেন। এরপরে আপনাকে একটা ঘোষণা করতে হবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগ চাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্য কৃষি জমিতে ক্ষেত মজুর হিসাবে বা কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। ঠিক এরকমভাবে ডিক্লারেশনটা আপনাকে দিতে হবে। এবং কৃষক বন্ধু, অন্যান্য লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সুবিধা আপনি পান না, যদি পান তাহলে কিন্তু এই প্রকল্পে সুবিধা পাবেন না। যদি পান তার মধ্যে এটা টিক দিবেন, টিক দিলে কিন্তু এই প্রকল্পের আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এরপর আপনাকে নিচে সই করতে হবে এবং মোবাইল নাম্বার দিবেন। এরপর স্থান, তারিখটা এখানে লিখে দেবেন যেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন। এরপর আরেকটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে যে আপনার যে আধারের জন্য অনুমতি প্রদান করছেন, আধার ব্যবহারের জন্য যে অনুমতি প্রদান করছেন সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক এরকমভাবে আমি আপনার নাম, পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক এবং জেলার নাম, যে আমি স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন কৃষক ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়ম কানুন আইন অনুযায়ী আমার পরিচয় সততা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নাই। দিয়ে এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে এবং এখানে সিগনেচার করবেন, এখানে তারিখ দিবেন। এরপরে ফর্মের সঙ্গে এই চেকলিস্টটা কোনো ক্যাম্পে দেওয়া হচ্ছে যে আপনি কি জমা করলেন ফর্মের সঙ্গে বা জমা করতে হবে আপনাকে, সেই তারিখটা চেকলিস্ট এখানে কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। কি দিচ্ছেন এই ফর্মের সঙ্গে কি দিতে হবে: ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাংকের পাসবই, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, সেলফ ডিক্লারেশন যেটা স্বঘোষণাপত্র যে আপনি ভূমিহীন ক্ষেত মজুর বলে, এরপরে আধার ব্যবহারের অনুমতি প্রদানপত্র এবং পাসপোর্ট সাইজ ফটো। এছাড়া আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। এই চেকলিস্টটা ফর্মের সঙ্গে দেওয়া হচ্ছে এবং যিনি ফর্মটা জমা নেবেন এই চেকলিস্টে টিক দেবেন এবং এখানে সাইন করবেন। এই হলো রাজ্যের ভূমিহীন ক্ষেত মজুর যারা আছেন কৃষক বন্ধুর মতো, তারাও বছরে 4000 টাকা করে পাবেন, অর্থাৎ নিজের নামে জমি না থাকলেও বছরে আর্থিক সহায়তা 4000 টাকা করে পাবেন। তার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন পুরোটাই দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।